হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মামাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে। চলো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীরামপুরের বিখ্যাত যে মাহেশের রথ হয়, সেই মাহেশের রথের যে জগন্নাথ দেবের মন্দিরটা, সেটা একটু শেয়ার করছি। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দিরের সামনেটা আর কি, ঢোকার গেটটা। আর আমরা যেদিনকার গিয়েছিলাম তার দুদিন আগে রথযাত্রা গেছে, যার জন্য মন্দিরের গেটটা এতটা সুন্দর করে সাজানো। দেখো কতটাই সুন্দর সাজানো। আর চলো এবার আস্তে আস্তে ভেতরটাও তোমাদেরকে দেখাই। দেখো খুব সুন্দর, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা শ্রীরামপুরের কাছাকাছি থাকো তারা তো জানোই, আর যারা অনেকটা দূরে থাকো তারা অনেকেই জানো না, তারা আসতে পারো, ঘুরে যেতে পারো। উল্টো রথ অবধি তো মেলা থাকবেই, শুনেছি এটা নাকি 1 মাস পর্যন্ত এই মেলাটা থাকে। তো দেখো মন্দির চত্বরটাও কতটা সুন্দর। আর রাত্রেবেলাতে না, এই যে এই লাইটগুলো দেখছো, এই লাইটগুলো সব সুন্দরভাবে জ্বলে আর দেখতে ভীষণ সুন্দর লাগে মন্দিরটা। তা আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম, সেই জন্য সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সব এইসব হয় এই মঞ্চটাতে। আর ওই দেখো, চলো ওই পাশটাও তোমাদেরকে এবার দেখাই। ওই পাশটায় বসেছে হচ্ছে মানে নাগরদোলা, মানে ট্রেন যেগুলো, সেগুলোই বসেছে। আর এই দেখো এখানে রয়েছে ছোট্ট ছোট্ট কিউট একদম গোপাল ঠাকুর, খুব কিউট। দেখো প্রতিটা ঠাকুর সুন্দর, মানে না শেয়ার করলে আমি এটা পারলাম না তোমার সাথে। হয়তো খুব ছোট বলে অনেকে গুরুত্ব দেবে না, কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর চলো একটু সাথে থেকে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এই দেখো এই পাশে রয়েছে আর একটা, মানে মন্দির বলো বা ঘর বলো, যেটাই বলো, মানে সব ছোট ছোট্ট, মানে কি বলবো, কৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, সব এইসব সব ঠাকুর রয়েছে, সব ছোট্ট ছোট্ট। চলো এটাও তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর করে সাজানো। ঠাকুরটা ছোট্ট কিন্তু সিংহাসনটা এত সুন্দর সাজানো। দেখো দেখো কতটা সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি আজকের মতো আসলাম, আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।